আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। দেখেন, সার্বিয়া ভিসার জন্য আপনি জমা দিয়েছেন, অনেক দিন হয়ে যাচ্ছে। অনেক দিন বলতে যে কয়েক মাস হয়ে যাচ্ছে, কারো কারো বছরের উপর চলতেছে, কারো কারো আপনি আসার যে বিষয়টা সেটাও কিন্তু আপনি টোটালি ছেড়ে দিয়েছেন যে আপনি এই ভিসাটা পাবেন কি পাবেন না সে বিষয়ে আপনার একটি সন্দেহ রয়েছে। সুতরাং আপনি বর্তমানে যে কর্মে নিয়োজিত আছেন বা আপনার ফ্যামিলির তরফ থেকেও বিভিন্ন ধরনের আপনাকে হতাশা দেওয়া হচ্ছে যে আসলে এতদিন হয়ে যাচ্ছে ভিসার ক্ষেত্রে এই বিষয়টা আর হবে না বা এটা সেটা। মূলত মূল বিষয় এই ভিডিওর মধ্যে যে তথ্যটি আপনাদের সামনে তুলে ধরবো, অনেকের পারমিট আসতেছে কিন্তু ভিসার কোনো খবর নেই। পারমিট আপনি আবেদন করলে আপনার যে স্টেপ বাই স্টেপ যে কার্যক্রমগুলো এ টু জেড সম্পূর্ণ সবকিছু আপনি এম্বাসির তরফে পেমেন্ট করে আপনি সম্পূর্ণ সবকিছু ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন করে রেখেছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো সুরাহা পাচ্ছেন না। মানে আপনার ভিসার যে কাঙ্ক্ষিত ফলাফলটা সেটা আপনি পাচ্ছেন না। তো এই ভিডিওর মধ্যে আপনাদেরকে একটি বিষয় তুলে ধরার চেষ্টা করব বা আপনাদের সামনে বিস্তারিত বিষয়বস্তু নিয়ে আলোচনা করব যে আপনি এত পারমিট পাচ্ছেন বা আমরা এত পারমিট পাচ্ছি বা আমরা ফেসবুক বা হোয়াটসঅ্যাপে বা বিভিন্ন সামাজিক মাধ্যমগুলোতে আমরা যোগাযোগ মাধ্যমগুলোতে যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে পারমিটই বের হচ্ছে, কিন্তু ভিসার যে একটি রেশিও যে আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় যে আমরা দেখে থাকবো যে অগণিত বিষয়গুলো বের হচ্ছে, কিন্তু সেই ধরনের কোনো সুসংবাদ আমরা পাচ্ছি না। এর মূল কারণটা কি? কেন বিষয় বের হচ্ছে না? আসলে আদৌ কি ক্রোয়েশিয়াতে যারা জমা দিয়ে রেখেছে তাদের জন্য ভিসাগুলো দেওয়া হবে কিনা সে বিষয়ে কিছু তথ্য আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের সামনে তুলে ধরব। ভিউয়ার্স দেখেন, বিগত ২০২২ সাল বলেন, ২০২৩ সাল বলেন এবং ২০২৪ সাল বলেন, এই বছরগুলোতে আমরা যদি বিগত বছর বা বিগত সময়ে যদি আমরা একটু দেখি, তাহলে আপনি দেখবেন যে যে ভিসার কার্যক্রমগুলা মোটামুটিভাবে এই সার্বিয়া দেশটির জন্য গিয়েছিল সেটা কিন্তু স্টিকার ভিসা, এবং বাংলাদেশ থেকে বলেন, ইন্ডিয়া থেকে বলেন, নেপাল থেকে বলেন, বিভিন্নভাবে যারা বিভিন্ন জায়গা থেকে আবেদন করেছে সেই অনুসারে আমি আপনাদের সামনে একটি কথাই বলতে চাই যে বর্তমানে এবং বিগত দিনের যে প্রসেসিং এর কার্যক্রমটা সেটা কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। আপনি যদি একটু লক্ষ্য করেন প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জায়গায় কিন্তু পরিবর্তন হয়েছে। সুতরাং এই পরিবর্তনের ক্ষেত্রেও কিন্তু আমাদের ভিসা পাওয়ার ক্ষেত্রে যে বিষয়টা সেটা কিন্তু অনেক অংশে দায়ী। সুতরাং আমাদেরকে বুঝতে হবে যে বর্তমান পরিস্থিতি ২০২৪ সালে এসে যেই পরিবর্তনটা হয়েছে বা বর্তমান সময়ে এসে আমরা কেন দেরি হচ্ছে? আপনি দেখবেন যে বিগত দিনগুলোতে যে ধরনের রিকোয়ারমেন্টস গুলো ছিল বর্তমানে এসে কিন্তু সেটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এম্বাসির তরফে এম্বাসির মধ্যে যে ধরনের হিউজ পরিমাণ ফাইল জমা হয়েছে, তারা কিন্তু বিভিন্ন ধরনের বা টোটাল মিলে যে কার্যক্রমগুলো সেগুলো সমাধান করতেও কিন্তু বিভিন্নভাবে কিন্তু তারা হিমশিম খাচ্ছে। আরেকটি বিষয় আমি আপনাদের সামনে এই ভিডিওর মধ্যে তুলে ধরতে চাই। ধরেন, আমি একটি উদাহরণ হিসেবে আপনাদের সামনে একটি বিষয় খোলাসাভাবে আপনাদের সামনে বললে হয়তোবা আপনারা বুঝবেন। আপনার কোম্পানিতে আপনি জমা দিয়েছেন বা আপনার কোনো এজেন্সি বা ব্যক্তির মাধ্যমে আপনি একটি কোম্পানিতে জমা দিয়েছেন। জমা দেওয়ার পরবর্তী পর্যায়ে যখন দেখবেন যে ৬ মাস থেকে ১ বছর হয়ে গেছে, একটা পারমিট আসছে, পারমিট বের হইছে, কোম্পানি একজন কর্মী নেওয়ার জন্য সেখানে কিন্তু একটা কর্মী হায়ার করে নেওয়ার জন্য বিভিন্ন দেশ থেকে, সেটা বলেন বাংলাদেশ, নেপাল বা ইন্ডিয়া, যেকোনো দেশ, এবং নেওয়ার জন্য একটা পারমিট ইস্যু করছে একজন কর্মীর জন্য। এই পারমিটটা আমাদের দেশে বলেন, যেমন ধরেন বাংলাদেশে আসছে আপনার হয়ে বা আমার হয়ে, যেভাবে হোক আমি বাংলাদেশে আমার পারমিটটা এনেছি একটা এজেন্সির মাধ্যমে বা একটা লোকের মাধ্যমে। এই এজেন্সি বা লোকটা আমার জন্য আমার হয়ে কাজ করতেছে। উনি আমার এই পারমিটটা সম্পূর্ণ ডকুমেন্টস বা রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল করে এম্বাসিতে ফাইল সাবমিশন করলো। এখন ফাইল সাবমিশন করার পরবর্তী পর্যায়ে আপনার যদি এই যে ভিসার অ্যাপ্লিকেশনটা এই ভিসার অ্যাপ্লিকেশনটা যদি টোটালি যদি আপনার এম্বাসিতে সাবমিশন করার পরবর্তী পর্যায়ে এটা মাসের পর মাস, দিনের পর দিন যদি ক্রমান্বয়ে টোটালি আপনার এই বিষয়টা যদি আপনার এম্বাসিতে জমা থাকে, তাহলে এক পর্যায়ে এসে আপনার এই বিষয়টা কি হবে, দীর্ঘ লম্বা একটি সময় কিন্তু এখানে অতিবাহিত হবে বা ব্যয় হবে। এক পর্যায়ে আমরা কিন্তু এই যে ভিসা কার্যক্রমটা, যদি আপনার ভিসা না হয় টোটালি আপনার এম্বাসিতে কিন্তু এটা ডিলে হচ্ছে। এখন ওই দিক থেকে আপনার কোম্পানিটা চাইবে কিন্তু আপনাকে নেওয়ার জন্য, কিন্তু সময়ের প্রেক্ষাপটে অনেক লম্বা সময় চলে যাওয়ার কারণে কিন্তু আপনার পারমিট থেকে শুরু করে অন্যান্য যে রিকোয়ারমেন্টস বা ডকুমেন্টসগুলো আপনার আছে সেগুলোরও কিন্তু একটা এক্সপায়ার ডেট আছে বা মেয়াদ উত্তীর্ণের সময় আছে, সেটাও কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এবং কি আপনার কোম্পানিরও একটা অনীহা চলে আসে আপনার প্রতি। একটা কর্মী নিয়ে আসতে যদি ৫ থেকে ৬ মাস বা তারও অধিক সময়, ১ বছরের উপরে অধিক সময় লেগে যায়। সাথে, সাথে আরেকটি বিষয় বলে রাখি, আপনার কোম্পানির যে একটা অনীহা, একটা কর্মী আনতে এত সময় লাগতেছে,
সুতরাং তার লোকাল যেই লোকজন আছে ওদেরকে দিয়ে কাজ চালানোর জন্য কিন্তু উনি চেষ্টা করেন। কারণ একটা কর্মী নিয়ে আসার ক্ষেত্রে তার যে সময়টা ব্যয় হচ্ছে, তার কোম্পানি তো আর বসে থাকবে না, তার কার্যক্রমটা তো আর বসে থাকবে না। এই হচ্ছে মূল বিষয়। আমরা যারাই জমা দিয়েছি, আসলে আমরা মূলত সার্বিয়া দেশটি কিন্তু খুব ভালো একটি পজিশনে আছে। আপনি যদি কনস্ট্রাকশনের কাজ বলেন বা আপনি অন্যান্য যে ধরনের কনস্ট্রাকশন ভিত্তিক যে রিলেটেড যে কাজগুলো আছে সেগুলোর কথাও বলেন, সেই ক্ষেত্রে কিন্তু ভালো একটি স্যালারি রয়েছে এবং বেতন রয়েছে। সুতরাং আমাদেরকে বুঝতে হবে যে সময়টা লাগতেছে, এই সময়টার পরিপ্রেক্ষিতে যার মাধ্যমে আমরা জমা দিচ্ছি বা যার আন্ডারে আমরা প্রসেসিং করতেছি, ওনাকে ওইভাবে ত্বরান্বিত করে সাথে সাথে যেন আমাদের কাজটা দ্রুততার সাথে হয়। কারণ এম্বাসিতে হিউজ পরিমাণ ফাইল জমা আছে এবং অনেক ধরনের ফাইল জমা আছে, যেটা কিনা বিভিন্ন এজেন্সির তরফ থেকে। তো আমাদের বাংলাদেশ থেকে যে ধরনের লোকজন বা যারা জমা দিয়েছেন, অবশ্যই আপনাদেরকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে। যে যে সময়টা লাগতেছে, যে সময়টা ডিলে হচ্ছে, আমরা অবশ্যই কিন্তু এজেন্সির সাথে যোগাযোগ রাখবো এবং সাথে সাথে আমাদের এই যে সময়টা যাদের এই ৬ মাসের উপরে চলে যাচ্ছে, অবশ্যই আপনি দ্রুত গতিতে আপনার এজেন্সির সাথে যোগাযোগ করেন। সাথে সাথে আপনি আরেকটি বিষয় লক্ষ্য রাখবেন, যদি আপনার ৬ মাসের উপরে বা ১ বছরের উপরে চলে যায়, আপনার এই কার্যক্রমের বা আপনার এই ভিসা প্রসেসিং এর ফলাফলটা শেষ পর্যন্ত কি হবে, সেটা আপনি ভালোভাবে আপনি আপনার এজেন্সির তরফ থেকে বুঝে শুনে আপনি শেষ পর্যন্ত ফলাফল জেনে নিয়ে খুব দ্রুত আপনি আপনার সমাধান করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো। আল্লাহ হাফেজ।